যারা নতুন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা আরম্ভ করেছেন বা শিখছেন সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি, 12টা রাশির বর্ষাবর্ষ জ্ঞান যেমন দরকার, তেমনি রাশিগুলো কী কী রাশি সেইটা সম্বন্ধে একটা অভিজ্ঞতা থাকা দরকার এবং মাথায় সবসময় এটা রাখবেন, তাহলে বিচার করতে অনেক সুবিধা হবে। প্রেডিকশানের স্বচ্ছতা বাড়ানোর জন্য বা প্রেডিকশানকে আরও ইজি করার জন্য এইগুলো জেনে রাখলে প্রেডিকশান করতে খুব সুবিধা হবে। এখন বোর্ডে দেখুন যে চতুষ্পদ রাশি কোনগুলো। চতুষ্পদ রাশি আমরা ন্যাচারালভাবে যেটা জানি যে মেষ মানে ভেড়া, এটা হচ্ছে চতুষ্পদ, বৃষ মানে ষাঁড় চতুষ্পদ, সিংহ চতুষ্পদ। কিন্তু এছাড়া একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে ধনু রাশির অ্যাবাভ 15 ডিগ্রি, অর্থাৎ 15 ডিগ্রি থেকে দেখতে পাওয়া যাচ্ছে এটা একটু এদিকে চলে গেছে তো। আচ্ছা, এবার দেখুন এই 15 ডিগ্রি থেকে আপ টু 30 ডিগ্রি পর্যন্ত, 30 ডিগ্রি পর্যন্ত এইটুকু জায়গায় যে সমস্ত গ্রহগুলো পড়বে তাদের ক্যারেক্টার, তাদের অ্যাক্টিভিটি চতুষ্পদ রাশির সমতুল্য হবে। দেখুন এখানে যদি পড়ে তাহলে দ্বিপদ রাশির ক্যারেক্টারের মতো ক্যারেক্টার হবে, আর ওখানে যদি পড়ে তাহলে চতুষ্পদ রাশির মতো হবে। এটা চতুষ্পদ রাশির মতো, মানে ওই গ্রহগুলো, যে গ্রহগুলো পড়বে তার ভেতরে একটা চতুষ্পদ রাশির স্মেল থাকবে, ফ্লেভার থাকবে, তাহলে বিচারটা করতে সুবিধা হবে। তাহলে চতুষ্পদের যে ফ্লেভার, তাহলে দ্বিপদের কি সেই ফ্লেভার থাকবে? আলাদা তো, ক্যারেক্টার আলাদা তো, ঠিক আছে। এখানে একটা গ্রহ পড়ল, মনে করুন এখানে চন্দ্র পড়ল, আর এখানে সেই চন্দ্র পড়ল কারোর, দুজনেরই কিন্তু ধনুরাশি। এগুলো এত বলছি তার কারণ হচ্ছে এগুলো না জানলে কিন্তু তখন প্রেডিকশানের সময় সব হাতড়াতে হবে। ধনুরাশি দুজনেরই, একজনের বিলো 15, একজনের অ্যাবাভ 15, অর্থাৎ 0 থেকে 15 ডিগ্রির মধ্যে চন্দ্র বসে আছে, ধনুরাশি। কিন্তু এখানে আলোচ্য বিষয় ওটা নয়, কিন্তু এইটা কথাটা উঠলো বলে দিচ্ছি। আর 15 থেকে 30 ডিগ্রি পর্যন্ত এইটা চতুষ্পদ, কেননা পেছন দিকটা ঘোরা, তো সামনের দিকটা মানুষ, আগে বলেছি ভিডিওতে। তাহলে এই চন্দ্রটা যে কাজটা দেবে, এই চন্দ্রটা কি সেই কাজটা দেবে? আলাদা দেবে তো, ওটা তো দ্বিপদের ফ্লেভার, ওটা তো চতুষ্পদের ফ্লেভার। একটা ঘোড়ার যা ক্ষমতা, যা স্পিড, একটা ঘোড়া তো টকবক টকবক করে চলে, তার একটা স্পিড আছে তো, যে স্পিড ওখানে চন্দ্র থাকলে যে স্পিড, সেটা কিন্তু এইখানে চন্দ্র থাকলে ওই স্পিডটা থাকবে না। মানুষ অত ঘোড়ার মতো অত শক্তিশালী নয় যে হু করে ছুটে যাবে, হর্স পাওয়ার, ওই জন্যই তো হর্স পাওয়ার কথাটা। এবার দেখুন তাহলে কেন বলছি বুঝতে পারছেন তো, এইগুলো সব প্রেডিকশানে গিয়ে তখন সব নালে গণ্ডগোল হয়ে যাবে, এই নলেজগুলো থাকতে হবে। আবার দেখুন মকরে কিন্তু বিলো 15 ডিগ্রি, অর্থাৎ 0 ডিগ্রি থেকে, প্রতিটা রাশি কিন্তু 0 থেকে আরম্ভ হয়, 30-এ শেষ হয়, কেননা প্রতিটা রাশির ভ্যালুয়েশন হচ্ছে 30 ডিগ্রি। এটা আগেও বলেছি, ওগুলো দেখে নেবেন আগের ভিডিওগুলো। তাহলে এখানে 0 থেকে 15 ডিগ্রির মধ্যে যদি কোনো গ্রহ বা কোনো লগ্ন, মানে যখন লগ্ন বা যে গ্রহগুলো আছে সেগুলো বলে, তার ক্যারেক্টার কিন্তু, তার ফ্লেভার কিন্তু, সে যে রোলটা প্লে করবে সেটা কিন্তু চতুষ্পদের রোল প্লে করবে, অর্থাৎ ওর ভেতরে ওই ফ্লেভারটা থাকবে চতুষ্পদের। আবার যখন এটা চতুষ্পদ পড়াচ্ছি, জল পড়াচ্ছি না, তবুও আমি বলছি, আবার যখন এখানে 15 থেকে 30-এর মধ্যে সব গ্রহ থাকবে, সব মানে যে কটা গ্রহ থাকতে নাও পারে, যে গ্রহগুলো থাকবে সেগুলো কিন্তু জল রাশির ফ্লেভার থাকবে তার ভেতরে। তার একটা জল রাশি যা কার্যকরী ক্ষমতা বা যেরমভাবে কাজ দেয়, একটা চতুষ্পদ কি সেইভাবে কাজ দেবে? তাহলে তো অন্যরকম হবে, রোলটা তো আলাদাভাবে প্লে করবে। তার রোল আলাদা প্লে করবে মানেই তো প্রেডিকশানটা আলাদা রকম হবে। রাশি কিন্তু একই। আরও যত যাব তত আরও সূক্ষ্মতর জায়গায় যাব, তখন দেখতে পাবেন যে কীরমভাবে ওটাকে ধরতে হয়, আর কি সুন্দর। আচ্ছা, এবারে এইটা
3 নম্বর বইয়ে 61 নম্বর পাতায় পাবেন। এই যে 3 নম্বর বই, এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার প্রথম খণ্ড, হ্যাঁ, লেখকের 3 নম্বর বই, দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। কেন? অনেক মানুষ, তাহলে অনেক মানুষের তো প্রয়োজনে লাগতে পারে, তার কাজে লেগে যাবে। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।